ফ্রেন্ডস, ভারতীয় টিমকে তুমি যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ আজ খেলা হয়েছিল বিশ্বকাপ পাতনামের ওয়াইজ্যাক স্টেডিয়ামে। আর সেখানে সিরিজের এই ফাইনাল ম্যাচটি ভারতীয় টিম দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। তারপর দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা বাবুমা ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে ক্ষমা চেয়ে কেঁদে কেঁদে এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ম্যাচ হেরে টেম্বা বাবুমা ভারতীয় টিম এবং ভারতবাসীকে নিয়ে, সব শুনবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে আমরা সবাই জানি ভারতীয় টিম টানা 20 বার ওডিআই ম্যাচে টস হেরেছে। কিন্তু এই ম্যাচে ফাইনালি ভারতীয় টিমের ক্যাপ্টেন KL রাহুল টস জিতে যায় আর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে দক্ষিণ আফ্রিকা টিম। আর দক্ষিণ আফ্রিকার প্রথম ওভারেই রিয়ান রিকেলটনের উইকেট পড়ে গেলেও তারা কিন্তু শুরুটা ভালোই করেছিল। 25 ওভারেই প্রায় 150 রান বানিয়ে ফেলেছিল। আর শুরুটা ভালো করার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছিল কুইন্টন ডিকক। হ্যাঁ বন্ধুরা, কুইন্টন ডিকক 89 বলে 106 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে 6টা 6 এবং 8টি 4 ছিল। আর ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে আসা টেম্বা বাবুমা ক্যাপ্টেন, তিনি 48 রানের একটি ইনিংস খেলেন। বন্ধুরা, 30 ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ভারতকে চাপের মুখে রেখেছিল, কিন্তু ভারতের চাপ মুক্ত করেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। দক্ষিণ আফ্রিকার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের সেট হতেই দেয়নি ভারতের এই বিধ্বংসী বোলার ব্রিটসকে। তিনি 24 রানের ইনিংস খেলেছেন। তার সাথে বিধ্বংসীভাবে ব্যাট করা ডেওয়াল্ড বেভিস, তিনি 29 রানের ইনিংস খেলে আউট হয়ে যান। আর বাকি ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকার তেমনটা পারফরমেন্স করতে পারে না। আর দক্ষিণ আফ্রিকা 47 ওভার 5 বলে 270 রান করে অল আউট হয়ে যায়। আর ভারতীয় টিমকে টার্গেট দেয় 271 রানের। আর সেই রান তারা করতে এসে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরমেন্স করে আর সহজেই ম্যাচটি ভারতীয় টিম জিতে যায়। আর ভারত সিরিজটাও জিতে নেয়। তারপর দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা বাবুমা ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে কেঁদে কেঁদে এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হবেন। তিনি বলেন, টস ম্যাচ জেতার জন্য অনেক বড় একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। টস আমরা হেরে গিয়েছি, সেখানেই অর্ধেক ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম, কিন্তু আমরা ম্যাচের শুরুতে দুর্দান্ত ফাইট করেছি। আর 30 ওভার পর্যন্ত আমরা ম্যাচে এগিয়েছিলাম, কিন্তু আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা তেমনটা পারফরমেন্স করতে পারেনি, খুবই খারাপ পারফরমেন্স করেছে। আর আমরা যদি একটু ভালো করে খেলতাম তাহলে আমরা 350+ রান করতে পারতাম, কিন্তু আমাদের ভুলের জন্য আমরা 270 রানে অল আউট হয়ে গিয়েছি। আর সেই জন্যই আমরা ম্যাচটি হেরেছি, কারণ ভারতের মতো শক্তিশালী দলকে আটকানোর জন্য মোটেও 270 রান নিরাপদ নয়। তাদের বোলার দুর্দান্ত পারফরমেন্স করেছে, বিশেষ করে কুলদীপ যাদব, তিনি 4টি উইকেট নিয়েছেন। তার সাথে প্রসিদ্ধ কৃষ্ণা, তিনিও 4টি উইকেট নিয়ে আমাদেরকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন। আমার আশা ছিল টেস্ট সিরিজের মতো এই ওডিআই সিরিজটাও জেতার, কিন্তু সেটা আর হলো না। ভারতে এসে আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে ভারতের মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, আমাদেরকে বন্ধু মনে করেছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এই বয়ান দিয়েছেন দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা বাবুমা। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।